নমস্কার। আজকে আমরা এসেছি কথা বলতে, মানে আমি এসেছি কথা বলতে শ্রী জয়দেব আশ্রমের পক্ষ থেকে। ঘুমের দেশে আগের দিন কথা বলেছি আমরা, আজকে ঘুমের দেশ থেকে ধ্যানের দেশ। তো স্কুলের ছাত্রছাত্রীদের জন্য তারা কীভাবে ধ্যান করবে তার জন্য আমরা একটা ভালো ধ্যান করার কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করছি। এবং সেইখানে প্রথম আমাদের বিষয় হচ্ছে গিয়ে যে ভালো ঘুম, যেটাকে আমরা বলি ভালো ঘুম থেকে, ঘুমের দেশ থেকে ধ্যানের দেশ। ভালো ঘুম আমাদের ক্ষেত্রে মনোসংযোগ বৃদ্ধি করার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করে। ভালো ঘুম সেটা আমরা আগের দিন আলোচনা করেছি। ভালো ঘুম আমরা কীভাবে, যে আন্তর্জাতিক যোগ দিবসে যে বইটি প্রকাশ হয়েছে স্লিপ ওয়েল, সেখানে আমরা যে কথা বলেছি এটার সম্বন্ধে, যে ভালো ঘুম কীভাবে আমাদের জীবনের যে পুনর্নবীকরণের শক্তি সেইটাকে জাগ্রত করে। মানে আমরা যে কাজকর্ম প্রতিদিন করছি তার ফলে আমাদের যে খরচা হয়ে যাচ্ছে যে শক্তি, তো ভালো ঘুমের ফলে এই পুনর্নবীকরণ হয় এবং সেটা কী করে আমাদের মনকে পুনরায় শক্তি দেয়, যার ফলে আমরা আবার কাজে আবার নতুন এনার্জি দিয়ে কাজ করতে পারি। তো এখানে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটা বিশাল বিশাল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে যে আমরা যখন আমরা ধ্যান করি বা ধ্যানের প্রসঙ্গে, ধ্যান যখন আমরা করি তখন ধ্যানও কিন্তু মনকে শান্ত করে, মনকে পরিশীলিত করে এবং এই মন শান্ত হওয়ার ফলে আমাদের ভালো ঘুম হয়। ভালো ঘুম হওয়ার পরে আমাদের ব্যাটারিতে চার্জ হয়। মানে যাদের যত বেশি ভালো ঘুম হয় তাদের কী বাড়ে, তাদের বাড়ে মনোসংযোগ, মনোসংযোগের ফলে বাড়ে কর্মক্ষমতা, কর্মক্ষমতার ফলে সে আরও একটা জিনিসকে উপভোগ করতে পারে, আনন্দ করতে পারে, সে সফল হয়। তো ছাত্র জীবনের সফলতা, ছাত্র জীবনের সুখ এবং ছাত্র জীবনের যে যে চাপ তাকে কন্ট্রোলে রাখা, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মনোসংযোগ একটা বিশাল কাজ করে এবং এই মনোসংযোগ বৃদ্ধি পায় যদি আমরা ভালোভাবে ঘুমাই। ঘুমের ফলে কি হয়, আমাদের স্মৃতিশক্তি, আমাদের যে রক্তকোষ, আমাদের যে নার্ভাস সিস্টেম, এগুলো প্রত্যেকটার একটি পুনর্জীবন ঘটে এবং এই পুনর্জীবনের ফলে আমরা কিন্তু যখন ফিরে আসি জীবনে, তখন আমাদের মনোসংযোগ বৃদ্ধি পায়, আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, আমরা নতুন নতুনভাবে কাজগুলো করতে পারি এবং ছাত্র জীবনে আমরা খুবই সাকসেসফুল, যাকে বলে সফল। এই সঙ্গে আরেকটা বড় ধারণা হচ্ছে ঘুমের সময় বা ধ্যানের সময় আমাদের যে রেঞ্জ আছে -30 হার্টজ থেকে 30 হার্টজ পর্যন্ত, তো ব্রেনের বিভিন্ন রকম ওয়েভ হয়, আলফা, বিটা, থিটা, গামা। গামাটা হচ্ছে কি নেগেটিভ ওয়েভ, মানে মন যখন খুব রিল্যাক্স হয়ে যায়, শান্ত হয়ে যায়, তখন তার এই গামা ওয়েভটা নিঃসরণ হয়। এটা মনকে আরও বেশি রিল্যাক্স করে, মনের যে ক্ষমতা সেটাকে আরও বেশি বাড়ায়, আমাদের মনোসংযোগ করার ক্ষমতা বাড়ে। এবং আমাদের যখন হাই অ্যাক্টিভিটি হয় তখন আলফা ওয়েভ হয়। তো এক্ষেত্রে দেখা যায় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকেও ঘুম আমাদের কি হয়, আমাদের সমস্ত শরীরকে শান্ত করে, আমাদের সিম্প্যাথেটিক নার্ভ অ্যাক্টিভেশন করে এবং তার ফলে কী হয়, আমাদের প্রচণ্ড বিশ্রাম পায়, আমাদের শরীর পুনর্নবীকরণ হয়, এর ফলে তারা আরও বেশি কর্মক্ষমতা বৃদ্ধি পায়। এই জন্য এই যে পুরো পর্যায়টা আমরা বললাম এখন থেকে, যে একটা স্বাভাবিক বাচ্চা, যে স্টুডেন্ট যে পড়ছে, যে পড়াশোনা করছে, তার যে জীবন, সেই জীবনের ক্ষেত্রে
যদি আমরা ধ্যান ভালো করে করি, যদি আমরা ভালো করে ঘুমোই, তাহলে কি হয়, আমাদের সেই শক্তির একটা আভাস থাকে, মনোসংযোগ বৃদ্ধি পায়। এবং মনোসংযোগ বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের একটা কথা আছে যোগশাস্ত্রে, যে মাইন্ড ইজ এ ব্যাড মাস্টার বাট ইজ এ গুড সার্ভেন্ট। তো মন যখন খুব ভালো একটি মাস্টার হয় বা খুব ভালো একটি সার্ভেন্ট হয়, মনকে আমি যখন নিয়ন্ত্রণে আনতে পারি ধ্যান দিয়ে, তখন সেই নিয়ন্ত্রণে আনার ফলে আমরা কী করতে পারি, ধ্যান দিয়ে যখন মনকে আমরা নিয়ন্ত্রণে আনি, তখন সেই নিয়ন্ত্রিত মনকে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। যেমন একটা বাঁধের শক্তি আমরা যখন দেখতে পাই, বাঁধ যখন যখন যদি আপনি জলটা যদি একদম ছেড়ে দেন, তখন কি হয়, সেই জলটা গিয়ে সেই জলটা বাঁধ ভাঙা জল, সেই বাঁধ ভাঙা জল আপনার ক্ষতি করতে পারে, বন্যা আনতে পারে। কিন্তু বাঁধকে দিয়ে যখন আমরা জলটাকে নিয়ন্ত্রণ করতে শিখি, তখন সেই বাঁধ দিয়ে সেই নিয়ন্ত্রণের ফলে আমরা তার থেকে শক্তি নির্মাণ করি, ইলেকট্রিসিটি বানাই, এবং সেই ইলেকট্রিসিটিতে আমাদের যে ব্যাটারি চার্জ আমরা বললাম, সেই চার্জ করতে পারি। এক্ষেত্রে ঘুম এবং ধ্যান হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করা, মনকে একটি সার্ভেন্ট, বৃত্ত বানানো। কারণ মন হচ্ছে গিয়ে, যেরকম বললাম আমরা, খারাপ মালিক কিন্তু খুব ভালো বৃত্ত। তাই নিয়ন্ত্রণ করতে পারলে মনকে শক্তি দিয়ে আমরা মনোসংযোগ বৃদ্ধি করতে পারবো, এবং যত মনোসংযোগ বৃদ্ধি হবে তত কী হবে, আমাদের জীবনে যেরকম সাফল্য, ছাত্র জীবনে যেমন সাফল্যতা আসবে, তেমনি ছাত্ররা আমরা জীবনকে আনন্দ করতে পারবো, আরও ভালোভাবে থাকতে পারবো। সেই জন্য প্রত্যেক দিন ঘুমের ঠিক আগে আমাদের যদি 5 মিনিট আমরা ধ্যান করি, তাহলে ঘুমের যে কোয়ালিটি সেটা বৃদ্ধি পাবে। প্রাচীন আমাদের যে শাস্ত্রের, যে আমি এটা বলবো রমনা মহর্ষির কথা, কারণ রমনা মহর্ষির জ্ঞানযোগের শিক্ষা থেকে আমরা সেই ট্র্যাডিশনের শিক্ষা পেয়েছি। তো রমনা মহর্ষি বলেছিলেন যে আমাদের যে জীবন, সেই জীবনে আমাদের 3টে অবস্থা আছে। একটা হচ্ছে গিয়ে, প্রথম অবস্থাটা হচ্ছে গিয়ে জাগ্রত, দ্বিতীয় অবস্থাটা হচ্ছে গিয়ে স্বপ্ন, আর তৃতীয় অবস্থা হচ্ছে সুষুপ্ত, গভীর নিদ্রা। এবার আমাদের বুঝতে হবে যে আমরা যদি জাগ্রতে, যে নাম রূপ আমাদের সামনে আছে, নাম আমাদের জাগ্রত দেখলে, যদি জাগ্রতে আমরা যা দেখছি, চোখের সামনে যখন চোখ খোলা আছে তখন পৃথিবীকে যে দেখছি, সেই পৃথিবীর মধ্যে আমরা দুটো জিনিস পাই। একটা কী পাই, প্রথম হচ্ছে গিয়ে সিচুয়েশনস, পরিস্থিতি, পিপল, মানুষ এবং থিংস, জিনিসপত্র। এবং এই যে জিনিসপত্র, এদেরকে বলা হয় নাম রূপ, মানে এদেরকে আমরা নাম দিতে পারি অথবা রূপ দিতে পারি। তো এইগুলোই আমাদের ওয়ার্ল্ড, জীবন, জাগ্রত অবস্থায় এটা আমরা এক্সপিরিয়েন্স করি। কিন্তু আমরা যদি যখন জেগে থাকি, তখন যদি আমাদের জীবনে প্রচুর চাপ হয়, প্রচুর যদি এমন হয়, সিচুয়েশন তৈরি হয় বা অবস্থার মধ্যে থাকে, যেখানে আমরা চারপাশে প্রচুর হিংসা, প্রতিযোগিতা, প্রচুর একে অপরকে রেষারেষি, এইরকম একটা পরিস্থিতিতে আমরা যদি থাকি, তখন এমন হয় যে আমরা জাগ্রত অবস্থায় যে সমস্ত চিন্তাগুলো, যে সমস্ত অবজেক্টসগুলো, মানে থিঙ্কিং সিচুয়েশনগুলোকে আমরা এনকাউন্টার করি, সেগুলো দেখা যায় যে আমাদের স্বপ্নের মধ্যেও আসতে থাকে, আমাদের ঘুমের মধ্যেও আসতে থাকে, মানে নিদ্রার মধ্যে গভীর সুযুক্ত অবস্থা আসতে থাকে। তার ফলে আমরা ঘুমোতে পারি না। জাগ্রতের যে অবস্থাটা, সেই অবস্থাটা যদি স্বপ্নের মধ্যে আসে, সেই অবস্থাটা যদি গভীর নিদ্রার মধ্যে আসে, তাহলে সেই অবস্থাটার মধ্যে থেকে আমরা যে নিজেকে পুনর্নবীকরণ করি বা পুনর্শক্তি জাগরণ করি, সেইটা বিঘ্নিত হয়। কারণ আমরা স্বপ্ন দেখছি কিন্তু আমরা জেগেই আছি, আমরা নিদ্রার মধ্যেও জেগে আছি। এই জিনিসটা কী করে, আমাদের মনোসংযোগকে, মানে ঘুমকে বিঘ্নিত করে, এবং ঘুম যত বিঘ্নিত হয় তত মনোসংযোগ হ্রাস হয়, আমাদের কর্মক্ষমতা কমে, আমাদের সফলতার হার কমে, যত সফলতার হার কমে তত আমাদের জীবন থেকে আনন্দ ছুটে যায়। এবং এই সবটার আমরা যেটা বললাম যে এগুলো সব মনোসংযোগের সঙ্গে রিলেশন। তো আমরা প্রথম থেকে যদি দেখি, ঘুমের দেশ থেকে ধ্যানের দেশ, আগের দিন আমরা ঘুমের কথা বলেছিলাম, ঘুম কেমনভাবে আমাদের জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম।
যে বাস্তবিকই এখন এখন হচ্ছে যে আমরা প্রচণ্ড নীল লাইট, ব্লু লাইট দেখছি, মোবাইল পাচ্ছি, প্রচণ্ড রকম চারিপাশে একটা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট পাচ্ছি। এটা আমাদের ঘুমকে বিঘ্নিত করছে এবং আমরা ঘুমোতে পারছি না। সেই রকমভাবেই বাইরের যে শক্তি সেগুলো আমাদের এই সমস্তভাবে বিঘ্নিত করে এবং তখনই আমরা ঘুমোই যখন তখনই জেগে থাকি আমরা। সেই জাগ্রতের অবস্থাটা আমাদের স্বপ্নে এবং সুষুপ্ত গভীর নিদ্রায় চলে আসে। যখন সেটা চলে আসে তখন আমাদের ব্যাটারিটা ঠিকমতো করে চার্জ হয় না। ব্যাটারিটা যখন চার্জ হয় না তখন সেই ব্যাটারি দিয়ে আমরা কাজ করতে পারি না। এটাই স্বাভাবিক। তো এই জিনিসটার জন্য আমাদের দরকার হচ্ছে ঘুমের আগে কিছুক্ষণ ধরে ধ্যান করা এবং ধ্যান করার পরে যদি আমরা ঘুম করি মনটা শান্ত হবে। সেই শান্ত মন গভীর নিদ্রায় চলে যাবে, গভীর স্বপ্নে চলে যাবে এবং তখন আমাদের ঘুমের ফলে আমাদের সেলফ রিনিউয়াল যাকে বলে আমাদের পুনর্নবীকরণ হবে এবং এই সেই নবীকরণের ফলে আমরা নতুন নতুন ছাত্র জীবনে আরও কাজ করতে পারবো, আরও সফল হতে পারবো, আরও আনন্দে পেতে পারবো, ছাত্র জীবনকে আরও উপভোগ করতে পারবো। তো ধ্যান এইভাবে মনোসংযোগ বৃদ্ধি করে, ঘুমের যে গভীরতাটাকে বাড়ায়, ঘুমের যে গুণগত মান তাকে বাড়ায়। ঘুমের গুণগত মান যত বাড়ে তত আমাদের জীবনের গুণগত ছাত্র জীবনের গুণগত মান বাড়ে। এটা শেষ করবো আমরা এই যে ছোট্ট একটা 5 মিনিটের ধ্যান দিয়ে এবং এটা হচ্ছে আমাদের অভ্যাস, সেটা আমায় করতে হবে। তো প্রথমে সিদ্ধারা সোজা করে বসুন, চোখটা বুঝুন, একটা গভীর শ্বাস নিন, নিয়ে শ্বাসটা ছেড়ে দিন। তারপর ধীরে ধীরে শরীরকে আরো বিশ্রাম দিন। চারপাশের শব্দকে লক্ষ্য করুন এবং ধীরে ধীরে সমস্ত শব্দের সঙ্গে ধ্যান। মনকে ডান পায়ে নিয়ে যান, ডান পায়ের অনুভূতিগুলোকে লক্ষ্য করুন, ভালো অনুভূতি, খারাপ অনুভূতি, যা কিছু হচ্ছে তাকে লক্ষ্য করুন। খোলা মন নিয়ে লক্ষ্য করুন, কোনো বাদ বিচার ছাড়া। কোনো চাহিদা ছাড়া, একদম অনেকটা অনুসিন্ধস্য দিয়ে সে অনুভূতিগুলোকে লক্ষ্য করুন, যাতে আপনি প্রথমবার নিজের ডান পা সম্বন্ধে শিখছেন এবং ধীরে ধীরে ডান পাকে বিশ্রাম দিন। একটা গভীর শ্বাস নিন, মনকে বা পায়ে নিয়ে আসুন, বা পাকে বিশ্রাম দিন। বা পায়ের অনুভূতিগুলো লক্ষ্য করুন, ভালো অনুভূতি, খারাপ অনুভূতি। এবং ধীরে ধীরে পা পাকে ছেড়ে দিন, মনকে কোমরে নিয়ে আসুন, কোমরকে লক্ষ্য করুন, ধীরে ধীরে কোমরকে ছেড়ে দিন। পেটে নিয়ে আসুন, পেটকে লক্ষ্য করুন, ধীরে ধীরে পেটকে ছেড়ে দিন। শরীরের নিচের অংশ এবং ওপরের অংশ একটা গভীর বিশ্রাম।
তারপর আরো বিশ্রাম নিন, মনকে হৃদয়ে নিয়ে যান, হৃদয়ের অনুভূতিকে লক্ষ্য করুন এবং ধীরে ধীরে বিশ্রাম। মুখে নিয়ে যান, মুখের অনুভূতিগুলিকে লক্ষ্য করুন এবং ধীরে ধীরে বিশ্রাম। একইভাবে গলায় ও ব্রেনে নিয়ে যান, এদের অনুভূতিগুলোকে লক্ষ্য করুন এবং ধীরে ধীরে বিশ্রাম। যেন আপনার শরীরে আর কোনো ওজন নেই। গভীর নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে নিঃশ্বাসটাকে ছেড়ে দিন, আরো ছেড়ে দিন, আরো ছেড়ে দিন। ধীরে ধীরে পরিবেশ সম্বন্ধে সচেতন হন এবং ধীরে ধীরে নিজের সময় নিয়ে নিজের চোখ খুলতে পারেন। প্রতিদিন ঘুমের ঠিক আগে 5 মিনিট যদি এই ধ্যানটি করেন, জাস্ট সিম্পলি নিজের দেহ, মন, শ্বাসের সম্বন্ধে সচেতন হন, তাহলে আপনার ঘুমের যে গুণগত মান সেটা বাড়বে এবং ঘুমের গুণগত মান বাড়লে আপনার কিন্তু মনোসংযোগ বাড়বে এবং মনোসংযোগ বাড়লে আপনার প্রতিদিনকার জীবনের যে কাজকর্ম সেই কাজকর্মের গতি বাড়বে, সাফল্যতা আসবে, তার সঙ্গে সঙ্গে আপনি জীবনকে আরও উপভোগ করতে পারবেন। এটাই হচ্ছে আজকের অভ্যাস এবং এটাই হচ্ছে আজকের যে আমাদের মেডিটেট ওয়েল যে ক্লাস, সেটার প্রথম ছাত্রছাত্রীর জন্য মেডিটেট ওয়েল ক্লাসটি, এটার জন্য এটাই হচ্ছে প্রথম। ধন্যবাদ এটাকে অবজার্ভ করার জন্য। মেডিটেট ওয়েলের লিঙ্ক নিচে দেওয়া থাকবে বইটি, আপনারা যদি আরও আমরা এই মেডিটেট ওয়েল কীভাবে ভালো ধ্যান করবেন, ছাত্ররা কীভাবে ধ্যান করবেন বিশেষ করে, তার উপর আমরা আরও এপিসোড আনবো। আপনারা এটিকে অবজার্ভ করুন এবং এটি লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।